আলোচনা আশা করি সকলেই শ্রবণ করবেন ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله. ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لطول الموت وبنول الخراب. قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো শুকর। দক্ষিণ পূর্ব রাজারগাঁও শামসুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 14-15 নভেম্বর 2025 শুক্র শনিবার মাদ্রাসার এই প্রাঙ্গণে প্রধান সভাপতিত্ব করেছেন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহু। আমার সম্পর্কের নানা লাগে, কারণ আমি অত্র এলাকারই কৃতি সন্তান। পূর্ব রাজারগাঁও খান বাড়ি ছিল আমার বাড়ি। একদিন মুফতি আব্দুর রহমান বেতাগী আজকে আলোচনা করবেন। উনি আসতেছেন। আল্লাহ পাক যেন সহি সালামতে আমাদের এই মজলিসে আসার সুযোগ করে দেন, বলে আমিন। আর দ্বিতীয় দিন তো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। সমস্ত ভালো ভালো বক্তাদেরকে রাখা হয়েছে। অনেকেই পরের দিনের আশায় অপেক্ষমান যে আগামীকাল যারা আসবে তাদেরই আলোচনা শুনবো। আর আজকে যে জ্ঞান বলবো রত্ন ভান্ডার থেকে যে আলোচনা কিছুক্ষণ আগে মাওলানা হারিসউদ্দিন উজানি সাহেব হুজুর দিয়েছেন, কত বড় চমৎকার। এগুলো আমরা অনুপস্থিত যারা রয়েছে কোনোদিন শুনতে পারবে? তাহলে যারা আমরা উপস্থিত হয়ে শুনতে পেরেছি আমরা নিজেরাও গর্বিত। আমরা আমল করব, হুজুরের জন্য দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন, বলেন আমিন। কেউ কাউকে দোয়া দিলে বরকতের দোয়া দিব। বারাকাল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দান করুক, আপনার হায়াতের মধ্যে বরকত দান করুক। এই হায়াতের মধ্যে সমস্ত দোয়া চলে আসে, এজন্য আমরা এই দোয়াটা করব, বারাকাল্লাহু ফি হায়াতিক, যে আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করুক, পারবো না ইনশাআল্লাহ? মূল আলোচনায় চলে যাই। কোরআনুল কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন কে? আল্লাহ। এই কোরআনুল কারীম ছিলেন, কোরআনুল কারীম হলো আল্লাহ রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মুজিজা। এই মুজিজা নিয়ে একটু আলোচনা করব। নবীজির সর্বপ্রথম মুজিজা কি এবং দ্বিতীয় মুজিজা কি? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভালোবাসার মানুষ। আমাদের হৃদয় থেকে, প্রাণ থেকে, নিজের অস্তিত্বের চেয়েও আমরা নবীজিকে বেশি ভালোবাসি। নবীজি সারা জীবন কুরবানি করেছেন আমাদের উম্মতের জন্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই উম্মত যিনি উম্মতের জন্য নিজের
জীবনকে কোরবান করে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত হয়ে নবীর জন্য নিজেদের জীবন কোরবান দিতে রাজি আছিনি? আগামীকাল খতমে নবুয়ত 15 তারিখ সারা বাংলার ওলামায়ে কেরাম ঢাকার সোহরাওয়ার্দীনে যাবে। নবীর প্রকৃত প্রেমিকরা যাবে। বলেন কারা যাবে? নবীর প্রকৃত প্রেমিকরা যাবে। আমরা সকলে গাড়ি ভাড়া যাই লাগুক, এখন আগামীকাল তো আপনাদেরও প্রোগ্রাম, এখন বলবেন হুজুর ওনাদের বয়ান থেকে বঞ্চিত করবেন। যারা পারেন বা যারাই আপনাদের ঢাকা আছে তাদেরকে ফোন দিয়ে বলবেন খতমে নবুয়তের আমাদের নবী শেষ নবী। বলেন আমাদের নবী এই স্লোগান মৃত্যুর আগ পর্যন্ত আমরা তো দিবই। এবং কোন বাক্পার ভণ্ড বাতিল যদি বলে যে মিথ্যা নবুয়তের দাবিদার প্রমাণ মানে মিথ্যা নবুয়তের দাবিদার করে, যেমন কাদিয়ানীরা, এই কাদিয়ানীরা বাংলাদেশের মধ্যে তারা থাকবে মুসলমান রূপে, আর আমরা মুসলমানরা আমাদের নবীকে শেষ নবী মনে করেই আমরা আছি, আর তারা আমাদের নবীকে শেষ নবী মনে না করে মুসলমান ভেষ করে আমাদের মধ্যে থাকবে। এই ঘরের বাহিরের ইন্দুর হচ্ছে ঘরের ইন্দুর, এটা কি আপনার মানে শত্রু হিসাবে কম না বেশি? এই সমস্ত নাম ব্যবহার করে তোমরা মুসলমানের ভেষ ধরবা, এটা হতে দেওয়া যাবে না। কাদিয়ানীরা কাফের, এটাই বাস্তবায়ন করার জন্য আগামী দিন 15 নভেম্বর সোহরাওয়ার্দীনে বিশাল সমাবেশ, শুধু আলেমদের সমাবেশ না, তাওহীদি মুমিন মুসলমান এবং মুসলিম কেরাম যারা আছেন যে যেখানে আছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, ডিস্ট্রিক্ট থেকে, জেলা থেকে, থানা থেকে, তারা সকলে আসবে। খতমে নবুয়তের যে আমার নবী শেষ নবী এই স্লোগান সব বাংলায় বাস্তবায়ন করার সাথে সাথে কাদিয়ানীরা কাফের, এটার স্বীকৃতি সরকারি ভাবে নিতেই হবে, দিতেই হবে। কথা বলে ঠিক না? এই জন্য আমরা সকলেই কাদিয়ানী কাফের বলে সব সময় স্লোগান লিখবো, স্লোগান দিব। আমাদের ফেসবুক আমরা যে যাই চালাই সেখানে লিখবো কাদিয়ানীরা কাফের, আমার নবী শেষ নবী, আমার নবী শেষ নবী, কাদিয়ানীরা কাফের। পারবো না ইনশাআল্লাহ? আগামীকাল উপস্থিত থাকার চেষ্টা করব। যদি উপস্থিত না থাকতে পারেন অন্ততপক্ষে দোয়া করবেন যারা আসবে তারা যেন তাদের এই অভিযানকে সফল করতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। কালামুল্লাহ, আমার হাতে যে কোরআন 30 পারা, এই কালামুল্লাহ আমাদের নবীজির উপর আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মুআজিজা। ভালো করে আলোচনা শুনবেন। পৃথিবীর কোন মানুষ এই কালামুল্লাহর বিকৃতি সাধন করতে পারবে না, পরিবর্তনও করতে পারবো না। কালামুল্লাহর মতো হুবহু আর একটা কালাম তৈরি করতে, এই চ্যালেঞ্জ সরাসরি ছুড়ে দিয়েছেন আমার আল্লাহ। পৃথিবীর যারা এই কালামকে, কোরআন শরীফকে অস্বীকার করে, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিয়েছেন বিভিন্ন আয়াতের মাধ্যমে। তবে কোরআন কিভাবে নবীর উপর নাজিল হলো, কালাম কিভাবে নাজিল হলো, এই ব্যাপারে আমরা সহিহ বুখারীর 3 নম্বর হাদিস থেকে একটু আলোচনা শুনব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি উম্মুল মুমিনিন, সকল মুমিনদের মা। আম্মা জান আয়েশা তিনি বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রুইয়া সালিহাতু ফিল নাওম। তিনি বলেন নবীজির উপর সর্বপ্রথম যে ওহী এসেছিল ঘুমের মধ্যে বাস্তব স্বপ্নের ন্যায় ছিল। মিসলা ফালাকিস সুবহি, ভোরের আলো যেমন স্পষ্ট হয়ে পৃথিবীকে আলোকিত করে, পৃথিবীকে সবকিছু স্পষ্ট দেখিয়ে দেয়, ঠিক আল্লাহ রাসূলের স্বপ্নটা এরকম স্পষ্ট ছিল। সুবহানাল্লাহ। নবীজি যখন বুঝতে পারলেন যে আমার উপর ওহী আগমন করতে চায়, তখন নবীজি সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, নবীজির নিকট নির্জনতা পছন্দ হলো। ওয়া কানা ইয়াকলু বিগারি হিরা, আমার নবী নির্জনতার জন্য গারে হিরা পছন্দ করলেন। গারে হিরা কোথায়? মক্কা থেকে 2 মাইল দূরে, 6 কিলোমিটার দূরে। গারে হিরা পাহাড়টা কত উঁচু? 200 মিটার উঁচু। এখন তো ধরনী আছে, আমি উঠেছি গত ডিসেম্বরে উঠেছি, তো কয়েকবার না 7 বারের মতো মনে হয় জিরানি দিতে হয়েছে এবং পানি পান করতে হয়েছে। আমার অলরেডি শুকিয়ে গেছে গলা। এত উঁচু পাহাড়ে আমার নবী উঠলেন, তখন তো আর ধরনী ছিল না, ছিল? ধরনী ছাড়া আমার নবী
উঁচু পাহাড় উঠলেন, সেখানে আবার পাহাড় টপকে আবার একটু ঘুরে তারপর গাড়ে হেরার মধ্যে প্রবেশ করলেন। আমি দেখি এত কষ্ট, তখন আমার চোখে পানি চলে আসছে। আমার নবী কত কষ্ট করে এই পাহাড়ের উপর নির্জন জায়গা তিনি বেছে নিলেন। নবীজি সেখানে ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাব, নবীজি সেখানে কয়েকদিন টানা ইবাদত বন্দেগী করেছেন। এরপরে আল্লাহ রাসূল পরিবারে গিয়েছেন খাবার আনার জন্য। খাবার এনে আবার তিনি গাড়ে হেরার মধ্যে অবস্থান করা শুরু করলেন। হাত্তা জাআহুল হাক্কু ওয়া হুয়া ফি গারে হেরা, আল্লাহ নবীর কাছে ওহী চলে আসে। যখন আমার নবী গারে হেরার মধ্যে অবস্থান করছিলেন, কে ওহী নিয়ে আসলো? জাআহুল মালাক, ফেরেশতা জিবরাইল। জিবরাইল ফেরেশতাকে, যার 600 ডানার মধ্যে এক ডানা দিয়ে আসমান থেকে জমিনের মধ্যে অবতরণ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের 600 ডানার একটা ডানা ব্যবহার করতেন। এত বড় বিশাল জিবরাইল আমিন আমার নবীর সামনে এসে আবার মানুষের রূপ ধারণ করতেন, নবীর সমান হয়ে যেতেন। নবীজিকে এসে সরাসরি বললেন, ইকরা, আপনি পড়েন। এই কোরআন থেকে সর্বপ্রথম কোরআন কেমনে নাযিল হয়? ইকরা, আপনি পড়েন। নবীজি বললেন, কুলতু মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। পড়তে জানি না এই কথা বললে আমরা ওস্তাদরা কি করি? একটু দেরি, শাস্তি দেরি। শাস্তি না দিলে একটু গরম দিচ্ছ করে পড়তেই পড়বি না গা, পারবি না গা, পারবি, পড়, চেষ্টা কর, কথা বলে ঠিকই যায়। এখন এই চেষ্টা কর চোখ ঘুরান দিলে আপনারা অভিযোগ দেন, হ্যাঁ পোলা ভয় পেয়ে গেছে, বাসায় এসে কাঁদতেছে, যাইব না মাদ্রাসায়। আপনি কি করছেন? হুজুর উপর লাগিয়ে বসছে, আসরে নাই। কয়েকদিন আগে এক মাদ্রাসার মধ্যে ছাত্ররা কিছু বলছে, হয়তো একটু না হয় শাসন করছে, গার্জিয়ান এসে শিকল দিয়া ওস্তাদের মাইরা পিঠ একদম শেষায়ালেস। এই ছাত্র কোনোদিন মানুষ হবে? ছাত্র বেয়াদব হলেও মানুষ করা যায়, কিন্তু অভিভাবক যদি বেয়াদব হয় এই ছাত্র কোনোদিন মানুষ হয় না। এই জন্য আপনারাও সাবধান হয়ে যান, ওস্তাদদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে ভালোবাসবেন। এদের রুহানি দোয়ার বরকতে আল্লাহ আপনার সন্তানকে আলেম বানায় দেন। আর আলেম বিদ্বেষী হবেন, মনে রাখেন, যতই অর্থ সম্পদের মালিক হন, এই সন্তান ইন্না শানিয়াকা ওয়াল আবতার, আপনাকে নির্বংশ করে ছাড়বে। এই জন্য বড় সাবধান থাকবেন, আলেমদের ব্যাপারে কথা বলতে গেলেও সাবধান থাকবেন, সম্মান বোধ করে কথা বলবেন। আল্লাহ আপনার সন্তানকে ওরকম আলেম বানায় দেন। হযরত জিবরাইল যখন দেখলেন নবীজি বলছে, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহর নবী বলে, জিবরাইল আমাকে ফাআখাযানি ফাগাত্তানি, তার বুকের সাথে আমাকে এইভাবে ধরে চাপ দিলেন। নবী বলেন, হাত্তা বালাগা মিন্নিল জাহদা, এমন জোরে চাপ দিল কেমন জানি আমার প্রাণ বায়ুটা বের হয়ে যাওয়ার উপক্রম, এত কষ্ট আমার হলো। তুমার সালানি, আমাকে আবার ছেড়ে দিয়ে বললো, ইকরা, মুহাম্মদ পড়েন। আমি বললাম, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার জিবরাইল আল্লাহর নবীকে ফাখাদানি ফাগাত্তানি সানিয়া, জিবরাইল আমার নবীকে বুকের মধ্যে ধরে আবার জোরে একটা চাপ দিলেন। নবী বলেন, হাত্তা বালাগা মিন্নিল জাহাদা, মনে হলো আমার প্রাণটা বের হয়ে যায়, এত জোরে চাপ দিল। তুমার সালানি, আবার ছেড়ে দিল। তৃতীয়বার আবার বললেন, ইকরা, আপনি পড়েন। আমি বললাম, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। হযরত জিবরাইল তৃতীয়বারও আমাকে তার বুকের সাথে চাপ দেয়। চাপ দিয়ে যখন ছেড়ে দেয়, আমাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহু আকবার। এই তিনটা আয়াত আমার নবী পড়লেন, সূরাতুল আলাকের প্রথম তিনটি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি আপনার রবের নামে পড়ুন, কারণ আপনার রব অতিশয় দয়ালু। আপনার রব অতিশয় দয়ালু, আপনার রবের নামে পড়েন।
এই মাদ্রাসার মধ্যে কার নামে পড়ানো হয়? স্কুলের মধ্যে কার নামে পড়ানো হয়? কলেজে কার নামে পড়ানো হয়? ইউনিভার্সিটি কার নামে পড়ানো হয়? আচ্ছা যাই হোক, তাহলে আল্লাহর নামে যেখানে পড়ানো হয় ওখানেও আমাদের সন্তানরা পড়ুক, চাই কি চাই না? কারণ আল্লাহর নামে পড়লে লাভ আছে না নাই? এই মাদ্রাসার মধ্যে যারা আল্লাহর নামে পড়ে আল্লাহ তাদের উপর বেজার কি? খুশি যেখানে হয় এখানে আপনারা দেন খুশি কি? খুশির জায়গায় দেন খুশি। সন্তান যদি কয় মাদ্রাসায় বলবে কাঠমূল্য, আরে আপনার সন্তান যদি একবার মুখ দিয়ে বলে মাদ্রাসায় পড়বো, মনে করবেন ও জামানার উজানি আমাদের সেই মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাই কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহ তারে কবুল করতে চাইছে। সুবহানাল্লাহ। সন্তান মাদ্রাসা না যাইতে চাইলো লাঠি দিয়ে হলো শাসন করে আমরা কি করব? যা আল্লাহর সাথে সম্পর্ক কর। কারণ মাদ্রাসা আসলে কার সাথে সম্পর্ক হয়? কার সাথে? সমস্ত কিছু নবীর সুন্নত অনুযায়ী করে। আর স্কুল কলেজ ইউনিভার্সিটি যান, টাকনুর নিচে প্যান্ট ছাড়া উপায় নেই। প্রস্রাব দাঁড়িয়েও অনেক সময় করে। নারী পুরুষ পাশাপাশি না থাকলে পড়াই হয় না, ক্লাসেই হয় না। কথা বলেন ঠিক কিনা? তাই বলে স্কুলের বিরোধিতা আমি করছি না, জেনারেল শিক্ষাও মাদ্রাসায় হয়। আপনাকে নিরাশ করছে না, আপনার সন্তানকে সবকিছুই শিক্ষা দিচ্ছে। ওলামায়ে কেরাম বড় বড় কিতাব লিখছে, তারা কি না খেয়ে আছে? আল্লাহ সম্মানের সাথে রিজিক তাদের কাছে পৌঁছায় দিচ্ছে। বলি আল্লাহু আকবার। এই জন্য সর্বপ্রথম কোরআন নাজিল হলো, আমরা 3টা আয়াত জানলাম। এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, মানে আল্লাহর পক্ষ থেকে নবীদের উপর সর্বপ্রথম এটা ছিল মুজিজা। যদি কোরআন পড়েন আপনার দুঃখ কষ্ট দূর করে দিবেন কে? আপনি কোরআন পড়লে আপনার সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন কে? এক হরফে 10 নেকি। নবীজি বলেন আলিফ লাম মিম। আমি বলি না যে আলিফ একটা শব্দ বলুন, আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ, 3 হরফে 3.30টা নেকি আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেই। যে বান্দা পড়বে আলিফ লাম মিম 3 হরফে কয়টা নেকি? 30টা নেকি দেন কে? তুমি যদি তোমার আমলনামায় নেকি বাড়াইতে চাও, আল্লাহ বলেন কোরআনে কারীমের তেলাওয়াত করো। নবী বলেন আফজালুল ইবাদাতি ইকরাউল কোরআন। তুমি যদি সর্বোত্তম ইবাদত করতে চাও কোরআনে কারীমের তেলাওয়াত করো। হুজুর জানি না এই কয়টা সূরা জানেন কোডিং পড়ে। কার সাথে কথা বলা হয়? কালামুল্লাহ, আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা আপনি অর্জন করতে থাকেন। জান্নাত যখন পাইবেন, বিশাল খালি জান্নাত, 10 দুনিয়ার সমান ছোট জান্নাত। আল্লাহু আকবার। এই জান্নাতের মধ্যে গিয়ে দেখবেন আল্লাহ কই, সবচেয়ে ফাঁকা জায়গা। আমলনামা যত করতেন, আপনি যদি এই কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে বেশি বেশি নেকি পাইতেন, ওই নেকির দ্বারা আল্লাহ তাআলা আপনার জান্নাতের মধ্যে গাছ লাগায়া দিত, ফল ফ্রুটের গাছ দ্বারা পুরো জান্নাতটা খালি জায়গা আল্লাহ পরিপূর্ণ করে দিত। এই জন্য নেকির দরকার আছে না নাই? এর জন্য কি করব? নেকি যেহেতু বেশি দরকার, কোরআন শরীফের তেলাওয়াত ছেড়ে দিব। হ্যাঁ, এই জন্য ঘরে বাহিরে যারাই যেখানে আছে সবাইকে কোরআনের সাথে অন্তত পক্ষে আমরা প্রতিদিন একটা সম্পর্ক করে তারপরে কাজে বের হব। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? এই কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত ইতিপূর্বে আপনারা শুনেছেন। তা আমরা জানলাম কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় মুজিজা। এই কোরআনের সাথে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, तमाम পৃথিবীর মানুষ চাইলেও কোরআন বানাইতে পারবে না। দলিল সূরাতুল বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। নবী আপনি বলেন যদি সমস্ত জিন এবং ইনসান একত্রে মিলে আমি আল্লাহর এই কোরআনের মতো কোন কোরআন বানাইতে চায়, তাহলে তারা কোশ্চিন কালো বানাইতে পারবে না যদি এই কাজে একে অপরের সহযোগিতা করে। কথাটা বলেছেন কে? আচ্ছা তোমরা কোরআন অস্বীকার করো, তাহলে 10টা সূরা বানায় দেখাও কোরআনের। কয়টা সূরা বলেন? 10টা সূরা আল্লাহ বলেন। সূরাতুল হুদ 12 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি
ইন কুনতুম সাদিকিন। না, তারা কি বলে যে আমার নবী কোরআন রচনা করেছে? তাহলে আপনি তাদেরকে বলেন যে তোমরা যদি মনে করো নবী কোরআন রচনা করেছে, তাহলে তোমরা 10টা সূরা কোরআন থেকে বানায়া দেখাও। মানে 10টা সূরা তোমরা বানায়া দেখাও। এই ক্ষেত্রে তাম পৃথিবীর সবাইকে, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা মাবুদ মানো, যাদেরকে তোমরা লিডার মানো, সবাইকে একত্র করে তোমরা 10টা সূরা বানাও, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও। তারা পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? আল্লাহ বলেন না, 10টা সূরাও পারবি না। প্রথমে বলছে গোটা কোরআন বানায়া দেখা, এও পারলো না। তাহলে 10টা সূরা বানায়া দেখা, তাও পারলো না। আল্লাহ বলেন যা, তোর আরো সহজ করে দিই, একটা সূরা বানায়া দেখা। পারবে? সূরাতুল বাকারা 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করেছি, তোমরা যদি তাতে সন্দেহ পোষণ করো, তাহলে কোরআনের সূরার ন্যায় একটি সূরা তোমরা বানায়া দেখাও। এই ক্ষেত্রে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে সাক্ষী বানো, তাদের সকলে সহযোগিতা লও, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও। আমি আল্লাহ জানি, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার। আমি আল্লাহ জানি তোমরা কখনো পারবা না। তোমরা যেহেতু পারো নাই, কখনো পারবা না। ফাত্তাকুন নার, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার জিন ইনসান, তোমরা আমি আল্লাহর আগুনকে ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের লাকড়ি আমি বানাবো মানুষ আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যারা কোরআনকে অস্বীকার করেছে আমি আল্লাহ ওই জাহান্নাম তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ। পারছে কোনদিন? পারবে? তাহলে এই কোরআন এত বড় দামি জিনিস, কোরআন এত দামি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন যখন নাযিল হয়, আমি তো এখন সুন্দর 30 পারা এইভাবে মলাতে ঘেঁষা পাইতেছি, তাই না? কয়ে কোরআন কারীম এই মাদ্রাসা থেকে যারা সিনার মধ্যে 30 পারা কোরআনুল কারীমের হিফজ ধারণ করেছে, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলার অনেক নিয়ামত, অনেক অনুগ্রহ তাদের উপর ছিল। কারণ আমরা 30 পারা দূরের কথা, 3 লাইন কবিতা মুখস্থ করেও তো আমরা বেশি দিন মুখস্থ রাখতে পারি নাই। কথা বলেন? 3 লাইন কবিতাও তো মুখস্থ করে ধরে রাখতে পারি নাই। আর এই কোরআন কত ভারী জিনিস, কত কঠিন। একজন এখান থেকে কতগুলো ছাত্র তারা সিনার মধ্যে ধারণ করেছে, সহজ করে দিয়েছেন কে? সমস্ত কঠিনকে সহজ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন সূরাতুল মুজাম্মিলের 5 নম্বর আয়াতে, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ওগো নবী, আপনার উপর যে বাণী আমি নাযিল করেছি এটা অত্যন্ত কঠিন এবং ভারী। কেমন কঠিন এবং ভারী আল্লাহ জানেন। সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আপনি দেখতেন ও নবী, আপনি যদি দেখতেন আমি আল্লাহ পাহাড় উপর, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী মাখলুকের নাম পাহাড়, এই পাহাড় উপর যদি আমি আল্লাহ কোরআন নাযিল করতাম, আপনি দেখতেন কোরআন এই পাহাড়টা আল্লাহর ভয়ে বিদীর্ণ এবং বিনীত হয়ে যাইত। কোরআন মানে পাহাড় ফেটে যেত, কোরআনের ভার সে বহন করতে পারত না। এত ভারী কোরআন। আল্লাহ নবীর স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী শীতকালে তো কেউ ঘামায় না। আমি দেখতাম নবীজি প্রচন্ড শীতের দিনেও তার কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরত। আমি তখন বুঝতাম নবীর উপর ওহী নাযিল হয়েছে, মানে কোরআন। নবীজি যখন কোন সাওয়ারির উপর দিয়ে আরোহণ করতেন, ওই সাওয়ারি আর হাঁটতে পারতো না, চলতে পারতো না, সাথে সাথে ওহী নাযিল হওয়া অবস্থায় বসে যাইতো, কারণ কোরআন অনেক ভারী জিনিস। হযরত জাবের বলেন, আমি আমার রানের উপর নবীজি একদিন মাথা দিয়ে শুয়ে আছে, এমন সময় আল্লাহ নবীর উপর কোরআন নাযিল হইতেছিল। আল্লাহ নবী যখন মাথা দিয়ে শুয়ে আছে, কোরআন যখন নাযিল হওয়া শেষ হলো, আমি দেখলাম, অনুভব করতে লাগলাম, মনে হয় যেন আমার রানের হাড্ডি গুড্ডিগুলো সব চুরমার হয়ে গেছে, এত ভীষণ ভারী মনে হয়েছে। সেই কোরআনের কারীমের 30 পারা
শুধু 30 পারা না, 114টি সূরা, 114টি সূরা না, 6666টি আয়াত আপনার আমার সন্তান এই মাদ্রাসার মধ্যে তারা বুকে ধারণ করেছে। এরাই তো জাতির শ্রেষ্ঠ সন্তান, কথা বলে ঠিক কিনা? এখন তো শ্রেষ্ঠ সন্তান এদেরকে বলা হয় না, শ্রেষ্ঠ সন্তান বলা হয় বেনামাজি, বুদ্ধিজীবী বলা হয় বেনামাজি যারা, ইসলাম বিদ্বেষী যারা, নাস্তিক যারা, ধর্ম কর্ম মানে না যারা, যারা ইসলামের উপর আঘাত দিয়ে কথা বলে, যারা খতমে নবুয়ত মানে না, যারা সরকারের একটু মুনাফিকের পরামর্শ দেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলতে বলে, ইসলাম যেন বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়, এই সমস্ত লোক আছে না নাই? এদেরকে আমাদের দেশ বুদ্ধিজীবী বলে সম্মাননা দেওয়া হয়। আল্লাহ তাআলা এই প্রকৃত বুদ্ধিজীবীদের পরিচয় আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিয়েছে, দরবারের রিসালাত থেকে আসছে। আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়ার উম্মতরা জানে না আমি নবী যেই ঘোষণা দিচ্ছি ওই ঘোষণা হলো আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা। নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে বান্দা এই কোরআনের সাথে তার সম্পর্ক কায়েম করবে, যে বান্দা কোরআনে কারিমের তেলাওয়াত শিখাবে এবং শিখবে, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত সেই বান্দা সর্বশ্রেষ্ঠ বান্দা, সেই হলো সবচেয়ে বুদ্ধিজীবী, সবচেয়ে বুদ্ধিমান। এই জন্য বুদ্ধিমানের পরিচয় আপনারাই জানেন, যার ভিতরে সবচেয়ে পরহেজগারিতা বেশি, আল্লাহ ওয়ালা বেশি, খোদা বিরুদ্ধা বেশি, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, দিন মেনে চলে, ওই মানুষ হলো প্রকৃতপক্ষে বুদ্ধিমান, ওই মানুষ হলো প্রকৃতপক্ষে বুদ্ধিজীবী। আপনি মানেন আর না মানেন এটাই সঠিক, আপনি মানেন আর না মানেন এটাই সঠিক। আপনার মসজিদের ইমাম আপনার চেয়ে বড় বুদ্ধিজীবী, আপনার মাদ্রাসার উস্তাদ আপনার চেয়ে বড় বুদ্ধিজীবী, বড় বুদ্ধিমান। পরামর্শ লাগলে ওনার কাছে গিয়ে বলেন, হুজুর এটা কোরআন হাদিসের আলোকে আমাকে পরামর্শ দেন, দেখবেন আল্লাহ পর্যন্ত পরামর্শ দিয়ে দিবে। বুদ্ধিজীবীর থেকে পরামর্শ নেবেন। তো খায়ের বলতেছিলাম, এই কোরআন ভারী না সহজ? কিন্তু ভারী জিনিসটা বুকে ধারণ করার ক্ষেত্রে যদি কেউ চেষ্টা করে সহজ করে দেয় কে? আমরা আমাদের সন্তানদের জন্য নিয়োগ করতে পারি না? এই মাদ্রাসার মধ্যে আমরা আমাদের সন্তান নাতি পুতি যা আছে সবাইকে আমরা এখান থেকে কোরআনের হাফেজ বানাবো ইনশাআল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দোয়া করবেন, ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আয় আল্লাহ আমার বংশধর থেকে, আমার পরবর্তী বংশধর থেকে আপনি ওই যে শ্রেষ্ঠ আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। ইব্রাহিম নবীর দোয়া কবুল করে তার বংশধর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আগমন ঘটাইলেন। হযরত ইব্রাহিম নবীর দোয়ার বরকতে আপনার সন্তানের, এখন আপনার সামনে আপনার সন্তান নামাজি না, ভালো মনে হয় না, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, বলেন রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ ইব্রাহিম নবী তার সন্তান, তার ইব্রাহিম নবী যেভাবে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি ইব্রাহিম নবীর দোয়া যেভাবে কবুল করেছেন আমাদেরও দোয়া ইব্রাহিম নবীর মতো কবুল করে নেন। আমাদেরও পরবর্তী প্রজন্ম থেকে আপনি নেককার সন্তান পয়দা করে দেন। কারণ ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান পয়দা করে দেন, মোবারক করিম রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান পয়দা করে দেন। এইভাবে আপনি মনে মনে নিয়ত করবেন আর বলবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পারবো না? আল্লাহ আপনার দোয়া কবুল করবে। কবুল করার মালিক কে? দোয়া করার মালিক কে? তো এটাও আল্লাহ। দোয়া করবো আল্লাহ, কবুলও করবো আল্লাহ। তাহলে দোয়া করবে কে? বান্দা। দোয়া করবে, কবুল করার মালিক পারবো না ইনশাআল্লাহ? একটা দোয়াই নেন না, রব্বানা তাকাব্বাল মিন্না দোয়া করেন, আল্লাহ এর মধ্যে আল্লাহ আপনি আমার জান্নাতের জন্য কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আপনি আমার মক্কা মদিনার জন্য কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আপনি আমাদের আপনার ওলি আপনার নেককার বান্দাদের জন্য আপনি আমাকে কবুল করেন। সব হালতে নিয়ত করা চাই। পারবো না ইনশাআল্লাহ? রব্বানা তাকাব্বাল মিন্না, এটাই হলো এই কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক নম্বর মুজিজা। বলেন, এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম মুজিজা আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয় মুজিজা যেটা বলবো, ইসরা এবং মেরাজ। বলেন কি? ইসরা এবং মেরাজ। আজকে আমরা মুজিজা আলোচনা শুনবো।
ইসরা এবং মেয়ারাজ, ইসরা কাকে বলে? ইসরা শব্দের অর্থ হচ্ছে রাতের ভ্রমণ। পারিভাষিক অর্থে মসজিদে হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত লম্বা যে রাতের ভ্রমণ হয়েছে এটাকে বলা হয় ইসরা। দলিল কুরআনুল কারীমের 15 নম্বর পারার প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী, পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলা মক্কা থেকে ওই বাইতুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন রাতের বেলা। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা তার চতুর্পাশে ডাইন এবং বাম চতুর্পাশ আল্লাহ তাআলা বরকতময় করে রেখেছিলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি আমার বান্দাকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি। আল্লাহ নবী মক্কা থেকে রাতের বেলা যখন বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করেছিলেন, তো ডাইন বাম চতুর্পাশে আল্লাহ তাআলা পুরোটা বরকতময় কি কি রেখেছেন সব আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। এটাকে বলা হয় ইসরা। মেরাজ, নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান ভেদ করে একদম 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা একটা কুল বৃক্ষ আছে, ওই কুল বৃক্ষর জায়গা থেকে আল্লাহ পর্যন্ত, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত এটাকে বলা হয় মেরাজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন সূরাতুন নাজমের 13-14 নম্বর আয়াত, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। নবীজি দ্বিতীয়বার আরেকবার ওইখানে সিদরাতুল মুনতাহার কাছে জিবরাইল আমিনকে দেখেছেন। যে সিদরাতুল মুনতাহা এটা কি? এটা কুল বৃক্ষ। সেখানে একটা কুল বৃক্ষ আছে, অনেক বড় বৃক্ষ, যার পাতাগুলো হাতির কানের কি বলে এটাকে, হাতির কানের নেয়, আর সেখানে তার ফলগুলো মটকার মতো বড় বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আদেশে ওটার রং পরিবর্তন হয়ে যায়, তখন এত সুন্দর দেখতে। আল্লাহ মানে কতটা সুন্দর করেন এটা আমরা কেউ বলতে পারবো না। তাহলে ওই সিদরাতুল মুনতাহা হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞানের শেষ সীমা। এর উপরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। আবার উপরে যদি কেউ থাকেও ফেরেশতারা, ওনারাও শেষ পর্যন্ত ওনাদের জ্ঞানের শেষ সীমা এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত। তারা জমিনের নিচে কি আছে কিছু বলতে পারে না। আবার আমাদের জমিনের সমস্ত ফেরেশতাগণ এবং নবী রাসূল যারাই আছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত জ্ঞানের সীমা থাকলেও সিদরাতুল মুনতাহার উপরে কি আছে এটা কেউ বলতে পারে না। এই গেল সিদরাতুল মুনতাহার পরিচয়। এখন আসেন মেরাজ কিভাবে হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, বলেন কত? 50 বছর বয়স, নবীজি মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কিন্তু আশাতীত ফল পায় না। মক্কার কাফেররা আমার নবীকে অনেকভাবে আঘাত করতে লাগলো, কথা দিয়ে বিভিন্ন ভাবে কষ্ট দিতে লাগলো, শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করতে লাগলো। আল্লাহ নবী চিন্তা করলেন, তো একটু তায়েফের মধ্যে যাই, গিয়ে সেখানে আমি তো দাওয়াতের কাজ করি, দেখি কোন মানুষ মুসলমান হয় কিনা। নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে নিয়ে গেলেন। পালক পুত্রের নাম কি? যায়েদ ইবনে হারেসা। সঙ্গে নিয়ে গেলেন। তো নবীজি যাওয়ার পর সেখানে মক্কার 3 লিডার, কয় লিডার? 3 লিডার, তারা 3 জন ভাই। প্রথম জনের নাম আব্দে ইয়ালিল, দ্বিতীয় জনের নাম মাসউদ, তৃতীয় জনের নাম হামিম। আব্দে ইয়ালিলের কাছে গেলেন, আমি আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে নবী নির্বাচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসলাম। তো দাওয়াত দেওয়ার সময় আব্দে